প্রেরিতদের বিশ্বাসসূত্র বিভিন্ন সময়, স্থান এবং ঐতিহ্য থেকে খ্রিস্টানদের একত্রিত করেছে। এটি আজ জীবনের জন্য চিরন্তন সত্য ঘোষণা করে। খ্রিস্টের জন্মের প্রায় ৩০০ বছর পরে লেখা প্রেরিতদের বিশ্বাসসূত্র মৌলিক খ্রিস্টান বিশ্বাসের সংক্ষিপ্তসার। এটি বিশ্বাসের বিবৃতি হিসাবে অনেক সম্প্রদায়ের দ্বারা উপাসনায় ব্যবহৃত হয়েছে। প্রারম্ভিক গির্জার মধ্যে অনেকে তাদের বিশ্বাসের জন্য মৃত্যুবরণ করলেন, অর্থাৎ হলো যে তারা নিজেদের চেয়ে বড় কিছু পেয়েছিলেন। কি ছিল সেই সত্য? কিভাবে প্রারম্ভিক গির্জার যাজক এবং ধর্মতাত্ত্বিক খ্রিস্টীয় জীবনের মূল বিষয়গুলির পথপ্রদর্শক হিসেবে প্রেরিতদের বিশ্বাসসূত্রকে ব্যবহার করেছিলেন? কর্নেলিস হ্যারিঙ্ক সেই বিশ্বাসসূত্রের পরিচয় দিয়েছেন। তিনি আমাদের প্রেরিতদের বিশ্বাসসূত্রের সাথে জড়িত সত্যগুলি দেখান, যা আমরা অনুমান করতে এসেছি, এবং তা আমাদের মৃত্যু পর্যন্ত আনুগত্য অর্জন করা উচিত। প্রিয় শ্রোতা, প্রেরিতিক বিশ্বাসসূত্রের চতুর্থ নিবন্ধটি আমাদের প্রভু যীশুখ্রিস্ট সম্পর্কে নিম্নোক্ত বিষয় স্বীকার করে: পন্তীয় পিলাতের সময়ে দুঃখভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, পরলোকে নামিলেন। বিশ্বাসসূত্র প্রথমত বলে যীশু দুঃখভোগ করেছেন। জগতের দুঃখভোগ আমাদেরকে গভীর প্রশ্নের সম্মুখীন করে। যে জগৎ অসীম ক্ষমতা ও নিখুঁত ধার্মিকতার অধিকারী ঈশ্বরের দ্বারা পরিচালিত, সেখানে কিভাবে দুঃখ কষ্ট থাকতে পারে? যুগ যুগ ধরে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। সর্বশক্তিমান হিসাবে তিনি নিশ্চয়ই বিপর্যয়, অসুস্থতা, দুঃখ কষ্ট ও মৃত্যুর শিকার থেকে আমাদেরকে দূরে রাখতে সক্ষম হবেন। ঈশ্বর তার মঙ্গলময়তায় নিশ্চয়ই চাইবেন না যে তার সৃষ্ট প্রাণীরা দুঃখ ও কষ্ট ভোগ করুক, কিন্তু তবুও ঈশ্বর আমাদেরকে কষ্ট পেতে দেন। কোনো অবিশ্বাসীকে ঈশ্বর সম্পর্কে বললে সে এই বলে আপত্তি করে, তোমার কথা মতো যদি তোমার ঈশ্বর মঙ্গলময় ও শক্তিমান হন, তাহলে পৃথিবীতে এত দুঃখ কষ্টের বিষয় তিনি কিছু করতে ব্যর্থ কেন? তারা আপনাকে বলবে, যে ঈশ্বর মানুষকে দুঃখ কষ্ট পেতে দেয় তার সম্পর্কে আমার কোনো সম্পর্ক নেই। এই ধরনের মানুষদেরকে আমরা কি উত্তর দেব? প্রথমত, দুঃখ কষ্টের একটা কারণ আছে। বাইবেল বলে দুঃখ কষ্ট ও মৃত্যু হলো পাপের ফল। আমাদের আদি পিতামাতা আদম ও হবার অবাধ্যতার কারণে এক ভয়ানক মন্দতা, পাপ, পৃথিবীকে আক্রমণ করেছে। যখন আমরা এটিকে উপলব্ধি করি, তখন দুঃখ কষ্ট ও মৃত্যুর বাস্তবতাকে আমরা ব্যাখ্যা করতে পারি। একটা সময় ছিল যখন কোনো দুঃখ কষ্ট ছিল না, সমস্ত কিছুই ভালো ছিল। আদি পুস্তক 1 অধ্যায় 31 পদে আমরা পড়ি, ঈশ্বর আপনার নির্মিত বস্তু সকলের প্রতি দৃষ্টি করিলেন, আর দেখো সে সকলই অতি উত্তম। ঈশ্বর যে জগৎ সৃষ্টি করেছিলেন সেখানে কোনো দুঃখ কষ্ট ছিল না, কিন্তু পাপ করার পর মানুষ এই জগতে দুঃখ কষ্ট ও মৃত্যুকে নিয়ে আসে। পাপে পতনের পর ঈশ্বর হওয়াকে বলেন, আমি তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি করিব, তুমি বেদনাতে সন্তান প্রসব করিবে। আদি পুস্তক 3 অধ্যায় 16 পদ। আর আদমকে তিনি বলেছিলেন, যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম, তুমি তাহা ভোজন করিও না, তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তার ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল, তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে, তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে, যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে। তুমি তো তাহা হইতে গৃহীত হইয়াছ, কেন তুমি ধূলি এবং ধূলিতে প্রতিগমন করিবে। আদি পুস্তক 3 অধ্যায় 17 এবং 19 পদ। পাপের ফল হল দুঃখ কষ্ট এবং মৃত্যু। রোমীয় 5 অধ্যায় 12 পদে পৌল লিখেছেন, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল। এটা যদি পাপের জন্য না হতো, তাহলে মৃত্যু কখনো শুরু করতে পারত না। আমাদের দুঃখ ও যন্ত্রণার গর্ভ হলো পাপ। আমাদেরকে অবশ্যই আমাদের সমস্ত প্রশ্ন নিয়ে এদন উদ্যানে আদম ও হবার পতনে ফিরে যেতে হবে। আমাদের সমস্ত দুঃখ কষ্টের পিছনে এদন উদ্যানে আমাদের আদি পিতামাতার একটি অবাধ্যতার বিষয়টি সন্ধান করা উচিত। আমরা যেন পাপকে
আমাদের দুঃখ কষ্ট ও মৃত্যুর কারণ হিসাবে দেখি। যেখানে পাপ আছে সেখানে দুঃখ কষ্ট ও মৃত্যু থাকবে। এটিকে বিবেচনা না করলে দুঃখ কষ্ট একটা বড় রহস্য। তবে অসাধারণ যন্ত্রণা ও ভয়ঙ্কর মৃত্যুর একটি উদাহরণ আছে, যেটির জন্য এই সত্য প্রযোজ্য নয়। সেটা হলো যিশুর দুঃখ কষ্ট। তাতে কোনো পাপ ছিল না। শাস্ত্র তার সম্পর্কে বলে, যিনি পাপ জানেন নাই। 2 কোরিন্থীয় 5:21। তিনি নিষ্পাপ, নিখুঁত এবং পবিত্র ছিলেন। এই নিখুঁত, নিষ্কলঙ্ক এবং পবিত্র যিশু কষ্টভোগ করেছিলেন। মানুষ তাকে তুচ্ছ ও ঘৃণা করেছিল। শয়তান তাকে পরীক্ষা করেছিল। ঈশ্বর তাকে পরিত্যাগ করেছিলেন। তিনি অপরাধীর মৃত্যু গ্রহণ করেছিলেন, যন্ত্রণাদায়ক এবং অভিশপ্ত ক্রুশীয় মৃত্যু। এটা সকল রহস্যের রহস্য। ঈশ্বরের সমস্ত পথের মধ্যে অন্তর্নিহিত ও অস্পষ্ট। একজন নিখুঁত মানুষ, যিনি কখনো পাপ করেননি কিন্তু সবসময় সর্বোপরি ঈশ্বরকে ও প্রতিবেশীদেরকে নিজের মতো ভালোবেসেছেন, কিভাবে তিনি এত কষ্ট পেতে পারেন এবং তার এমন ভয়ঙ্কর মৃত্যু ঘটতে পারে? এই রহস্যের সঠিক সমাধান বাইবেলে প্রায়শ্চিত্তের মতবাদে তুলে ধরা হয়েছে, যা খ্রিস্টের জামিন ও পরিবর্তন হিসাবে সুরক্ষিত। 2 কোরিন্থীয় 5:21 আমরা পড়ি, যিনি পাপ জানেন নাই, তাহাকে তিনি আমাদের পক্ষে পাপস্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। যিশু কষ্টভোগ করেছিলেন। তাকে দুঃখের মানুষ বলা হয়। মসীহ সম্পর্কে যিশাইও বলেছেন, তিনি ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন। যিশাইও 53:3। যিশু শারীরিকভাবে কষ্ট পেয়েছিলেন। তিনি ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি ও যন্ত্রণা সহ্য করেছিলেন। তাকে থুতু দেওয়া হয়েছিল এবং নিচু করা হয়েছিল। তাকে চাবুক মারা হয়েছিল এবং ক্রুশবিদ্ধের মতো দুঃখজনক মৃত্যু তাকে গ্রহণ করতে হয়েছিল। তবে যিশু প্রধানত তার আত্মায় কষ্ট পেয়েছিলেন। তাকে নিন্দা করা হয়, অপবাদ দেওয়া হয়, ঘৃণা করা হয়, অস্বীকার করা হয়, বিশ্বাসঘাতকতা করা হয় এবং গালাগালি দেওয়া হয়। শয়তানের পরীক্ষায়, পিতরের অস্বীকারে, জিহুদার বিশ্বাসঘাতকতায় এবং তার নিজের মানুষের দ্বারা পরিত্যক্ত হয়ে তিনি কষ্ট পেয়েছিলেন। পাপের জন্য ঈশ্বরের পবিত্র ক্রোধের কারণে তিনি কষ্ট পেয়েছিলেন। গেতসিমানি বাগানে পানপাত্রের বিষয়ে তিনি এতটাই উদ্বিগ্ন ও কষ্টে ছিলেন যে তার ঘাম বড় বড় রক্তের ফোঁটা হয়ে মাটিতে পড়েছিল, আর তিনি বলেছিলেন, আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হইয়াছে। মথি 26:38। তার সামনে কি রয়েছে তা তিনি জানতেন। পাপের বিরুদ্ধে ঈশ্বরের ভয়ানক ক্রোধ যিশু অনুভব করেছিলেন এবং বহন করেছিলেন। ক্রুশের উপরে ঈশ্বর দ্বারা পরিত্যক্ত হওয়ায় তিনি কষ্ট পেয়েছিলেন। তিনি চিৎকার করে বলেছিলেন, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ? মথি 27:46। তিনি কেন এই ধরনের কষ্টের অধীন হয়েছিলেন? কারণ তিনি প্রজাদের পাপ নিজের উপরে নিয়েছিলেন। গীতসংহিতা 40 আমরা মসীহকে বলতে শুনি, বলিদানে ও নৈবেদ্যে তুমি প্রীত নহ। তারপর তিনি বলেন, দেখো আমি আসিয়াছি, গ্রন্থখানিতে আমার বিষয় লিখিত আছে। গীতসংহিতা 40:6-7। মনুষ্যপুত্র যখন দেখলেন যে সমস্ত ধরনের বলিদান পাপকে দূর করতে পারে না এবং মনোনীতদেরকে ঈশ্বরের ধার্মিক প্রতিহিংসা থেকে রক্ষা করতে পারে না, তখন তিনি স্বেচ্ছায় তাদের পরিবর্তন হওয়ার কথা ঘোষণা করলেন। এইভাবে তিনি তাদের পরিবর্তে পাপের শাস্তিস্বরূপ ঈশ্বরের ক্রোধকে সহ্য করেছিলেন। পিতর সাক্ষ্য দিয়েছেন, কারণ খ্রিস্টও একবার পাপ সময়ের জন্য দুঃখভোগ করিয়েছিলেন, সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের নিমিত্ত, যেন আমাদিগকে ঈশ্বরের নিকট লইয়া যান। 1 পিতর 3:18। যিশুর দুঃখভোগ ছিল প্রতিনিধিত্বমূলক। তিনি তার প্রজাদের জামিনদার ও মধ্যস্থতাকারী হয়ে কষ্টভোগ করেছিলেন। এই বিষয়ে যিশাইও বলেছেন, তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপর বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। যিশাইও 53:5। আর তীব্র দুঃখভোগ তার নিজের পাপের জন্য ছিল না, কিন্তু আমাদের পাপ ও অপরাধের জন্য ছিল। তার পাপের জন্য নয়, কিন্তু আমাদের পাপের জন্য তিনি আহত হয়েছিলেন। তার অন্যায়ের জন্য নয়, কিন্তু আমাদের অন্যায়ের জন্য তাকে ক্ষতবিক্ষত হতে হয়েছিল। তিনি আমাদের শাস্তি ভোগ করেছিলেন,
যে বিধান আমরা লঙ্ঘন করেছি সেই বিধানের শাস্তি তিনি নিজের উপরে নিয়েছেন। এটা খ্রিস্টের আশ্চর্যজনক ভালোবাসাকে দেখায়, যেটির বিষয়ে প্রেরিত শিষ্য বলেছেন, বস্তুত ধার্মিকের নিমিত্ত প্রায় কেহ প্রাণ দিবে না, সজ্জনের নিমিত্ত হয়তো কেহ সাহস করিয়া প্রাণ দিলেও দিতে পারে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। রোমিও 5:7-8 পদ। এবং উত্তম মেষপালক হিসাবে তিনি তার মেষদের জন্য প্রাণ দেন। যোহন 10:11 পদ। পরিবর্ত তত্ত্বটি অধার্মিকদের দ্বারা তুচ্ছ হতে পারে। গর্বিত পাপীরা বলতে পারে, আমার পাপের জন্য অন্য কাউকে মরতে হবে না। যাই হোক না কেন, অনুতপ্ত ও বিশ্বাসী পাপীদের কাছে এটা বড় বিস্ময়ের বিষয় যে যিশু তার পাপের জন্য মরতে দেখা। তারা বিস্ময়ের সাথে দেখে এবং বলে, তিনি আমার স্থান নিয়েছেন, তিনি আমার পাপ বহন করেছেন এবং আমার শাস্তি গ্রহণ করেছেন। প্রঋতিক বিশ্বাসসূত্র বলে, পন্তীয় পিলাতের সময় দুঃখভোগ করিলেন। অনেক ভুলে যাওয়া নামের মধ্যে পন্তীয় পিলাতের নাম সবসময় মনে থাকবে, যিনি যিশুকে ক্রুশারোপণ করার জন্য দায়ী ছিল। যাই হোক না কেন, যিশু কেবলমাত্র পন্তীয় পিলাতের অধীনে কষ্ট পাননি, তার সমগ্র জীবন ছিল কষ্টভোগের। তাহলে প্রঋতিক বিশ্বাসসূত্র কেন পন্তীয় পিলাতের সময়ের কষ্টভোগের কথা বলে? প্রঋতিক বিশ্বাসসূত্র যখন পন্তীয় পিলাতের অধীনে যিশু কষ্টভোগের কথা স্বীকার করে, এর অর্থ এই নয় যে যিশুকে যখন অপমান করা হয়েছিল, চাবুক মারা হয়েছিল এবং রোমীয় রাজ্যপাল পিলাতের দ্বারা দোষী সাব্যস্ত করা হয়েছিল, তখনই তিনি কষ্ট পেয়েছিলেন। এখানে সহজভাবে বলা হচ্ছে যে যিশুর কষ্ট বা দুঃখ পন্তীয় পিলাতের বিচার ব্যবস্থার অধীনে হয়েছিল। সাক্ষ্যমর্দের প্রাচীন বিবরণে যা লেখা আছে, পদটি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রোমীয় কৈশর, ডোমিসিয়ান এবং জুলিয়ান বা নিরো প্রভৃতির অধীনে আমরা একজন সাক্ষ্যমরের কষ্টের কথা পড়ে থাকি, যিনি পন্তীয় পিলাতের সময় দুঃখভোগ করিলেন। এ বলার দ্বারা প্রঋতিক বিশ্বাসসূত্র এই ধরনের ভাষার সাথে নিজেকে শ্রেণীবদ্ধ করে। পন্তীয় পিলাতের বিচার ব্যবস্থায় যিশু দুঃখভোগ করেছিলেন। ক্রুশের উপর যিশুর দুঃখভোগ এবং মৃত্যু এইভাবে ইতিহাসের সাথে যুক্ত। এটা একটা ঐতিহাসিক সত্য হিসাবে স্বীকার করা হয় যে রাজ্যপাল পন্তীয় পিলাতের বিচার ব্যবস্থা যিশু দুঃখভোগ করেছিলেন। সেই জন্য যিশুর দুঃখভোগ ও ক্রুশারোপণ কোনো গল্প নয়। পন্তীয় পিলাত নামটি এটিকে সত্য ও বাস্তবিক করে তোলে। আরও বলতে গেলে এটি আমাদেরকে শিক্ষা দেয় যে যিশুর দুঃখ, কষ্ট ও মৃত্যুতে একজন আইনসঙ্গত বিচারক সহায়ক ছিল। বিদ্রোহের জন্য যিশুকে পাথর মেরে হত্যা করা হয়নি, তাকে পাহাড়ের উপর থেকে খাদের মধ্যে ফেলে দেওয়া হয়নি, যেমন নাসারতের লোকেরা তার সাথে করতে চেয়েছিল। আবার তাকে যোহন বাপ্তাইজকের মতো কারাগারে মাথা কেটে হত্যা করা হয়নি। প্রকাশ্য বিচার সভায় একজন আইনত নিযুক্ত বিচারকের দ্বারা যিশুকে ক্রুশারোপণ করে মৃত্যু দেওয়া হয়েছিল। ঘটনাগুলোকে ঈশ্বর এমনভাবে স্থির করেছিলেন যে বিচার ব্যবস্থার দ্বারা যিশুকে দোষী করা হয়েছিল। বিচারক পিলাতের বিচারের দিক থেকে নিশ্চিত করেছিলেন যে যিশু নির্দোষ এবং বলেছিলেন, আমি এই ব্যক্তির কোনো দোষ পাইতেছি না। লুক 23:4 পদ। তবুও তিনি নির্দোষ যিশুকে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেন। যিশু ঈশ্বরের নির্দোষ মেষশাবক হিসেবে কষ্ট পেয়েছিলেন। এর দ্বারা ঈশ্বরের বিচার যেন তার মেষপালের উপর না পড়ে, বরং তার নিজের উপরে, উত্তম মেষপালকের উপরে পড়ে, তা তিনি করেছিলেন। অভিশপ্তদের মুক্তিদাতা হওয়ার জন্য তিনি পাপীদের অভিশাপ, বিধানের অভিশাপ বহন করেছিলেন। যিশুর প্রায়শ্চিত্তজনক মৃত্যুর মধ্যে নিরাপত্তা আছে। খ্রিস্ট সম্পূর্ণ প্রায়শ্চিত্ত করেছেন। সেই জন্য যে সমস্ত অনুতপ্ত ও উদ্বিগ্ন পাপীরা ক্রুশের তলায় আশ্রয় খোঁজে, তাদের উপরে ক্রোধ নামতে পারে না। ঈশ্বর দুবার দাবি করবেন না, একবার কষ্টভোগকারী ত্রাণকর্তার কাছ থেকে এবং আবার সেই সমস্ত পাপীদের কাছ থেকে যারা খ্রিস্টের ধার্মিকতায় আশ্রয় গ্রহণ করে। পরিবর্তের মাধ্যমে পাপীদেরকে রক্ষা করার এটাই আশীর্বাদপূর্ণ সুসমাচার। ঋণ পরিশোধ হয়েছে এবং অভিশাপ মুছে ফেলা হয়েছে। রোমীয় 8:1 পদ আমাদেরকে নিশ্চিত করে, অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। প্রঋতিক বিশ্বাসসূত্র স্বীকার করে যে যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন। লোকেরা চিৎকার করে বলেছিল,
ক্রুশে দাও, উহাকে ক্রুশে দাও। লুক 23:21। এবং পন্তীয় পিলাত তাদের দাবি মেনে নিয়ে যিশুকে ক্রুশারোপণের দণ্ড দেয়। ক্রুশবিদ্ধ ছিল সবচেয়ে যন্ত্রণাদায়ক মৃত্যুর মধ্যে একটি। এটা এতটাই ভয়ানক মৃত্যু ছিল যে রোমীয় সরকার রোমীয় নাগরিকদেরকে ক্রুশে হত্যা দিতে নিষেধ করেছিলেন। তবে যিশু এই বেদনাদায়ক, দুঃখজনক এবং ভয়ানক ক্রুশবিদ্ধ মৃত্যুদণ্ডের অধীন হয়েছিলেন। পঞ্চাশোত্তমীর দিনে পিতর বলেছিল, এই ঘটনাটি আকস্মিকভাবে ঘটেনি। যিশু মৃত্যুকে তিনি ঈশ্বরের অনন্ত মন্ত্রণা ও পূর্বজ্ঞানের সাথে যুক্ত করে বলেছেন, সেই ব্যক্তি ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা ও পূর্বজ্ঞান অনুসারে সমর্পিত হইলে তোমরা তাহাকে অধর্মীদের হস্ত দ্বারা ক্রুশে দিয়া বধ করিয়াছিলে। প্রেরিত 2:23। যিশু ক্রুশে মরবেন তা ঈশ্বরের মন্ত্রণায় নির্ধারিত হয়েছিল। পন্তীয় পিলাত বা ধর্মীয় মহাসভা নয়, কিন্তু ঈশ্বরের ভালোবাসা ও উদ্দেশ্য যিশুকে ক্রুশে এনেছিল। নাসারতের অধিবাসীরা যিশুকে পাহাড়ের উপর থেকে ফেলে দিতে চেয়েছিল। ক্রুদ্ধ জিহুদারা তাকে পাথর মারতে চেয়েছিল এবং ধর্মীয় মহাসভা গোপনে তাকে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু এই সমস্ত প্রচেষ্টা যিশুর প্রাণ নিতে ব্যর্থ হয়েছিল, কারণ ঈশ্বরের ঠিক করে রেখেছিলেন যে যিশু একটা নির্দিষ্ট মৃত্যু গ্রহণ করবেন। তাকে ক্রুশে মরতে হয়েছিল, তাকে অভিশপ্ত মৃত্যুভোগ করতে হয়েছিল। ক্রুশের উপরে মৃত্যু ছিল ঈশ্বরের অভিশাপ। দ্বিতীয় বিবরণ 21:23 ঈশ্বরের বিধান বলে, কেন যে ব্যক্তিকে টাঙানো যায় সে ঈশ্বরের শাপগ্রস্ত। সেই জন্য ক্রুশবিদ্ধ ব্যক্তির দেহ ক্রুশ থেকে নামিয়ে সন্ধ্যার আগে কবর দিতে হতো। না হলে ক্রুশবিদ্ধ ব্যক্তির উপরে থাকা অভিশাপ সমগ্র জাতির উপরে অভিশাপ স্বরূপ নেমে আসবে। আমাদের উপরে থাকা অভিশাপকে দূর করার জন্য যিশু ঈশ্বরের অভিশাপের মৃত্যুবরণ করেছিলেন। ঈশ্বরের অভিশাপ আমাদের সকলের উপরে বর্তায়। ঈশ্বরের বিধান যে ভঙ্গ করে সে নিজেকে বিধানের অভিশাপের মধ্যে নিয়ে আসে, কারণ লেখা আছে, যে কেহ ব্যবস্থা গ্রন্থে লিখিত সমস্ত কথা পালন করিবার জন্য তাহাতে স্থির না থাকে সে শাপগ্রস্ত। গালাতীয় 3:10। যাই হোক না কেন, যেহেতু যিশু ক্রুশের উপর অভিশাপের মৃত্যু বরণ করেছেন, তাই প্রেরিত শিষ্য লিখতে পেরেছেন, খ্রিস্টই মূল্য দিয়া আমাদেরকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে শাপস্বরূপ হইলেন। গালাতীয় 3:13। যিশু এবং তার ক্রুশারোপণ এখন সুসমাচারের কেন্দ্রবিন্দু। প্রেরিত শিষ্য লিখেছেন, কিন্তু আমরা ক্রুশে হত খ্রিস্টকে প্রচার করি। তিনি জিহুদীদের কাছে বিঘ্ন ও পরজাতিদের কাছে মূর্খতা স্বরূপ, কিন্তু জিহুদি ও গ্রিক আহুত সকলের কাছে খ্রিস্ট ঈশ্বরেরই পরাক্রম ও ঈশ্বরেরই জ্ঞানস্বরূপ। প্রথম করিন্থীয় 1:23-24। জগতের এক ও একমাত্র প্রতিকার হল ক্রুশ। প্রৈতিক বিশ্বাসসূত্র বলে যে যিশু মরিলেন। কেন তিনি মরিলেন? তিনি কখনো পাপ জানতেন না, কখনো পাপ করেননি। তাহলে পাপের অনুপস্থিতিতে কিভাবে মৃত্যু হতে পারে? মৃত্যু কি পাপের শাস্তি নয়? বাইবেল কি বলে না পাপের বেতন মৃত্যু? রোমীয় 6:23। তাহলে নিষ্পাপ যিশু কিভাবে মরতে পারেন? যিশু তার ব্যক্তিগত পাপের জন্য মরেননি, বরং তার প্রজাদের পাপের জন্য মরেছেন। তিনি একজন জামিনদারের মৃত্যু গ্রহণ করেছেন। তার প্রজাদের ত্রাণকর্তা হওয়ার জন্য তাকে কেবলমাত্র দুঃখভোগ ও ক্রুশবিদ্ধ হতে হয়নি, কিন্তু তাকে পাপের শাস্তি স্বরূপও মরতে হয়েছিল। ঈশ্বর আদম ও হবাকে বলেছিলেন, আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেদিন মরিবেই মরিবে। আদি পুস্তক 2:16-17। এদনের চমৎকার ও মনোরম বাগানটি আদম ও হবার বাড়ি ও কার্যক্ষেত্র ছিল। তাদেরকে সমস্ত গাছের ফল খাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, কেবলমাত্র একটি গাছ ছাড়া, সৎ জ্ঞানদায়ক বৃক্ষ। সেই গাছের মধ্য দিয়ে ঈশ্বর তাদের শেখালেন যে তারা তার অধীন এবং তিনি ঠিক করবেন কোনটা ভালো আর কোনটা মন্দ। তার ঈশ্বরত্বের প্রকৃতির সত্য এই যে কোনটা ভালো আর কোনটা মন্দ তা তিনি ঠিক করেন। আদম ও হবা প্রভুকে ঈশ্বর হিসাবে স্বীকার করতে বাধ্য ছিল, যার অধীনে তারা ছিল।
তবে আদম ও হবা ঈশ্বরের অবাধ্য হয়। তারা শয়তানের প্রলোভনের কাছে হার মানে এবং নিষিদ্ধ গাছের ফল খায়। শয়তান তাদের বলেছিল যে সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়ে তারা ঈশ্বরের মতো হয়ে যাবে। সে তাদের বলে, কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেদিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ হইয়া সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। আদি পুস্তক 3 অধ্যায় 5 পদ। অতএব মানুষ ঈশ্বর হওয়ার জন্য সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়েছিল, তবে ঈশ্বরের মতো হওয়ার পরিবর্তে তারা উদ্বিগ্নতায় ও ভয়ে পূর্ণ হয়ে উঠেছিল এবং তারা নিজেদেরকে ঈশ্বর থেকে লুকাতে চাইল। তারা তাদের সরলতা ও আভ্যন্তরীণ শান্তি হারিয়েছিল। তারা বুঝেছিল যে তারা শয়তানের দ্বারা প্রতারিত হয়েছে। এই পাপের জন্যই মৃত্যু পৃথিবীতে এসেছিল। যেমন রোমীয় 5 অধ্যায় 12 পদে বলা হয়েছে, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, যদিও অনেকে চিৎকার করে দাবি করতে পারে যে মৃত্যু হল মানব জীবনের অপরিহার্য উপাদান এবং সেটাকে প্রাকৃতিক সত্য হিসাবে গ্রহণ করা উচিত, তবে বাইবেল এই দৃষ্টিভঙ্গির বিরোধিতা করে। বাইবেল বলে যে মৃত্যু হলো পাপের জন্য ঈশ্বরের শাস্তি। সেই জন্য তার প্রজাদেরকে মৃত্যু থেকে বাঁচানোর জন্য যিশুকে মরতে হয়েছিল, যেন ঈশ্বরের অনুগ্রহে সকলের নিমিত্ত মৃত্যুর আস্বাদ গ্রহণ করেন। ইব্রিয় 2 অধ্যায় 9 পদ। যিশুর মৃত্যুর দ্বারা মৃত্যু ঘটেছিল এবং তার ক্ষমতা হরণ করে হয়েছিল। যিশুর মৃত্যু একজন ভালো ব্যক্তির মৃত্যুর থেকেও বেশি ছিল। এটা ছিল ঈশ্বরের পুত্রের মৃত্যু, যিনি আমাদের মানব প্রকৃতি ধারণ করেছিলেন। এটা ছিল ঈশ মানব মধ্যস্থতাকারী যীশু খ্রিস্টের মৃত্যু, তার প্রজাদের পরিবর্তন হিসাবে। তার মৃত্যু কোনো ভাগ্যের পরিণতি ছিল না। তার মৃত্যু ছিল একটি পূর্ব পরিকল্পিত কাজ। তার কাছে থেকে জীবন কেড়ে নেওয়া হয়নি, তিনি তার জীবন দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি আপন প্রাণ সমর্পণ করি, তাহা সমর্পণ করিতে আমার ক্ষমতা আছে এবং পুনরায় তাহা গ্রহণ করিতেও আমার ক্ষমতা আছে। যোহন 10 অধ্যায় 17-18 পদ। একজন সাক্ষ্যমরের মৃত্যুর থেকেও বেশি ছিল যিশুর মৃত্যু। যিশুর মৃত্যু ছিল পাপের জন্য বলিদান। পাপের জন্য যে শাস্তি হুমকি দিচ্ছিল, তিনি তার মনোনীত লোকদের জামিনদার ও পরিত্রাতা স্বরূপ সেই শাস্তি গ্রহণ করলেন। তিনি তার আত্মা ও জীবনকে পাপার্থক বলি হিসাবে উৎসর্গ করলেন, যেন তিনি আমাদের পক্ষে মৃত্যুকে জয় করতে পারেন ও জীবন অর্জন করতে পারেন। কারণ যাহারা পবিত্রকৃত হয় তাহাদিগকে তিনি একই নৈবেদ্য দ্বারা চিরকালের জন্য সিদ্ধ করিয়াছেন। ইব্রিয় 10 অধ্যায় 14 পদ। যিশুর বলিদানে পুনর্মিলনের শক্তি ছিল, কারণ এটি এক পবিত্র ও নিখুঁত জীবনের বলিদান, এক জীবন যা ঈশ্বর ও তার প্রতিবেশীদের কাছে পবিত্র। ঈশ্বরের বিধানের প্রতি নিখুঁত বাধ্যতার এই বলিদান ঈশ্বরের ন্যায় বিচারের দাবিগুলোকে সন্তুষ্ট করেছিল। যিশুর মৃত্যুর দ্বারা ঈশ্বরের পুনর্মিলন ঘটেছিল। রোমীয় 5 অধ্যায় 10 পদে প্রেরিত শিষ্য বলেছেন, কেন যখন আমরা শত্রু ছিলাম তখন যদি ঈশ্বরের সহিত তাহার পুত্রের মৃত্যু দ্বারা সম্মিলিত হইলাম। যিশুর মৃত্যুর কাছ থেকে তার ক্ষমতা কেড়ে নিয়েছিল। তার মৃত্যু দ্বারা মৃত্যু ঘটেছিল। খ্রিস্টের প্রায়শ্চিত্তজনক মৃত্যুর হুলকে বের করে দিয়েছিল। যিশু যখন আমাদের পাপের শাস্তির মূল্য দেন এবং মুক্তির মূল্যরূপে নিজের জীবন দেন, তখন মৃত্যু তার হুল হারায়। তার রক্ত অভিশাপকে দূর করে। সন্ত্রাসের রাজাকে নিরস্ত্র করা হয়েছে। প্রকৃত বিশ্বাসীদের কাছে মৃত্যু আর কোনো ভয়ঙ্কর শত্রু নয়। যিশু মৃত্যুকে অনন্ত জীবনের প্রবেশদ্বার বানিয়েছেন। সেই জন্য প্রেরিত শিষ্য বলেন, কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ। ফিলিপিও 1 অধ্যায় 21 পদ। প্রতীক বিশ্বাসসূত্র বলে যে যিশু কেবল মরেননি, কিন্তু তাকে কবরও দেওয়া হয়। যিশুকে কবর দেওয়া হয়েছে তা ঈশ্বর দেখেছেন। আরামাথিয়ার ধনী যোসেফ তার কবরটি প্রস্তুত করে রেখেছিল। এইভাবে ভাববাণী পূর্ণতা পায়, আর লোকে দুষ্টগণের সহিত তাহার কবর নিরূপণ করিল এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হইলেন। যিশাইয় 53 অধ্যায় 9 পদ। যীশুখ্রিস্ট মরেছিলেন এবং তাকে কবর দেওয়া হয়েছিল। তার দেহ কবরে রাখা হয়েছিল। কবর হলো মৃতদের স্থান।
কবর দেওয়ার মাধ্যমে একজনের মৃত্যুকে চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়। যিশু যে সত্যিই মারা গিয়েছিলেন তার প্রমাণ হলো তার কবরস্থ হওয়া। সেই জন্য কোরআনে সূরা ৪-এ যিশু মরেনি, কিন্তু আল্লাহ তাকে স্বর্গে নিয়ে গিয়েছেন। এভাবে যা বলা হয়েছে তা সত্য নয়। যিশু সত্যিই মরেছিলেন, কারণ তাকে কবর দেওয়া হয়েছিল। খ্রিস্টীয় মণ্ডলী প্রেরিত পৌলের সাক্ষ্য গ্রহণ করে। শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবরপ্রাপ্ত হইলেন। আর শাস্ত্রানুসারে ১ করিন্থীয় ১৫ অধ্যায় ৩-৪ পদ। প্রথম থেকে শেষ পর্যন্ত যিশু তার ভাইদের সমস্ত বিশ্বাসীদের জীবন কাটিয়েছিলেন। তিনি বাক্যের পূর্ণ উপলব্ধিতে জীবনযাপন করেছিলেন। তিনি জন্মেছিলেন, মরেছিলেন এবং কবরস্থ হয়েছিলেন। ঈশ্বরের সন্তানদের কাছে খ্রিস্টের কবর এক সান্ত্বনার উৎস। ঠান্ডা ও অন্ধকার কবরের ভীতিকে তা দূর করে দিয়েছে। পুনরুত্থানের সকালে স্বর্গদূতের কথা অনুযায়ী খ্রিস্ট বিশ্বাসীদের কাছে এখন কবর হলো প্রভু যেখানে শুইয়াছিলেন। মথি ২৮ অধ্যায় ৬ পদ। যিশু কবরের ভীতি নিয়ে নিয়েছেন এবং তার আলো দিয়ে তা পূর্ণ করেছেন। সেই জন্য কবর তার অন্ধকারময়তা হারিয়েছে, এটিকে পবিত্র করা হয়েছে এবং তা বিশ্বাসীদের দেহের বিশ্রাম স্থান হয়ে উঠেছে, যেখানে তাদের দেহগুলি পুনরুত্থানের দিন পর্যন্ত বিশ্রাম করবে। প্রভু দানিয়েলকে বলেছিলেন, তুমি বিশ্রাম পাইবে এবং দিন সময়ের শেষে আপন অধিকারে দণ্ডায়মান হইবে। দানিয়েল ১২ অধ্যায় ১৩ পদ। প্রতীক বিশ্বাস সূত্র এও স্বীকার করে যে যিশু পরলোকে নামিলেন। এর অর্থ আমরা কি বুঝি? এই স্বীকারোক্তি নিয়ে বিভিন্ন ধরনের মতামত রয়েছে। রোমান ক্যাথলিক মণ্ডলী তাদের পার্গেটরি মতবাদ প্রমাণস্বরূপ এই স্বীকারোক্তিকে ব্যবহার করতে চায় যে যিশু বিশ্বাসীদেরকে উদ্ধার করার জন্য পার্গেটরিতে নেমেছিলেন। মার্টিন লুথার এটিকে আক্ষরিকভাবে নিতে চেয়েছিলেন এবং বিশ্বাস করতেন যে এর অর্থ যিশু শয়তান ও সেখানে থাকা আত্মাদের কাছে শয়তান ও মৃত্যুর উপরে তার জয়ের কথা ঘোষণা করতে নরকে নেমেছিলেন। পরলোকে নামিলেন। এ বিষয়টিকে জন ক্যালভিন মনে করেছেন যে আমরা নরকে যে দুঃখ কষ্টের ভোগের যোগ্য ছিলাম, যিশু তা জীবনকালে ভোগ করেছেন। এই ঘটনাটিকে তিনি যিশুর মৃত্যুর আগে ঘটে যাওয়া ঘটনা হিসেবে মনে করেছেন। যাই হোক না কেন, যে সময়ানুক্রমিক ধারায় প্রতীক বিশ্বাসসূত্র এই ঘটনাটিকে লিপিবদ্ধ করেছে তাতে এই সত্য সামনে আসে যে পরলোকে নামার ঘটনাটি যিশুর কবরস্থ হওয়ার পরের ঘটনা। বিশ্বাসসূত্র বলে মরিলেন ও কবরস্থ হইলেন, তিনি পরলোকে নামিলেন। এটি এই প্রশ্নকে জাগায় যে পুণ্য শুক্রবার এবং পুনরুত্থান রবিবারের সকালের মধ্যবর্তী সময়ে যিশুর কি হয়েছিল? যিশু কোথায় ছিলেন? তার আত্মা কি পিতা ঈশ্বরের কাছে ছিল? কারণ মৃত্যুর সময় যিশু তার আত্মাকে পিতার সুরক্ষিত হাতে সমর্পণ করেছিলেন। লুক ২৩ অধ্যায় ৪৬ পদে আমরা পড়ি, তিনি উচ্চ রবে চিৎকার করিয়া কহিলেন, পিত, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। তার দেহকে কবর দেওয়া হয় এবং পুনরুত্থানের সকাল পর্যন্ত তা সেখানে ছিল। তাহলে তার মৃত্যুর পর আমরা কিভাবে নরকে নামার ঘটনার কথা ভাবতে পারি? প্রতীক বিশ্বাসসূত্রে ব্যবহৃত নরক শব্দটি গ্রিক হাদেস থেকে এসেছে, যেটি মৃতদের স্থানের কথা বলে। হাদেস কোনো অনন্ত শাস্তির জায়গা নয়, হাদেস হলো কবর। এখানে মৃত বলতে আত্মাবিহীন শরীরের কথা বলা হয়েছে। এটি দেহ ও আত্মার বিচ্ছেদের অবস্থা, যেটিকে মধ্যবর্তী অবস্থাও বলা হয়। শেষ পুনরুত্থানের দিনে আত্মা ও দেহ আবার সংযুক্ত হবে, তাই এই অবস্থার নাম মধ্যবর্তী অবস্থা। যিশু ৩ দিন ও ৩ রাত মৃতদের সাথে হাদেস অর্থাৎ কবরে কাটিয়েছিলেন। কবরে যিশুর দেহ পচন দেখেনি। মসীহ সম্পর্কে একটা ভাববাণী করা হয়েছিল যে যদিও তিনি কবরে থাকবেন, তবে তার দেহের মধ্যে কোনো প্রভেদ দেখবেন না। গীতসংহিতা ১৬ অধ্যায় ১০ পদ। মসীহ ভাববাণী করেছেন, তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দেবে না। পঞ্চাশোত্তমের দিনে পিতর এই ভাববাণীটিকে উদ্ধৃত হিসাবে ব্যবহার করেন এবং মৃত থেকে যিশুর পুনরুত্থানের বিষয়ে এটি প্রয়োগ করেন এবং লোকদের কাছে প্রচার করেন যে যিশু হাদেস অর্থাৎ কবর, মৃতদের রাজ্য,
মৃতদের বাসস্থান থেকে জীবনে ফিরে এসেছেন এবং পূর্ণ শুক্রবার ও পুনরুত্থান রবিবারের মধ্যবর্তী সময়ে তার দেহ ক্ষয় পায়নি। পঞ্চাশত্তমীর দিনে পিতর প্রচার করেছিলেন যে যিশুর কবরে মসীহ সম্পর্কে দাউদের কথাগুলি পূর্ণ হয়েছে। তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না। পরলোকে নামিলেন সম্পর্কে এই হলো বাইবেল সম্মত অর্থ। যিশু দুঃখভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন। তিনি পরলোকে নামিলেন। এই শব্দগুলি সমগ্র সুসমাচারের সংক্ষিপ্ত সার। ঈশ্বরের মনোনীত মণ্ডলীর জামিনদার ও ত্রাণকর্তা হিসাবে যিশু এই সমস্ত কিছুতে যুক্ত ছিলেন। এই সত্যের ব্যক্তিগত সান্ত্বনা হল এ জানা যে তিনি এই সমস্ত কিছু আমার জন্য করেছেন। প্রকৃত বিশ্বাসী বলতে পারে, যিশু এই সমস্ত কিছু আমার পরিবর্তে করেছেন। তিনি আমার জন্য দুঃখভোগ করেছেন, আমার জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন, আমার জন্য কবরস্থ হয়েছেন এবং কবরস্থ হয়েছেন যেন আমার মতো পাপী অনন্ত জীবন পায়। যারা তাতে আস্থা রাখে তারা কখনোই ধ্বংস হবে না। ঈশ্বরের লোকেরা গাইতে পারে, আমার পরিত্রাতার বিস্ময়কর মৃত্যুর গান গাই, তার পতনে তিনি জয়ী হন। মৃত্যুর নিঃশ্বাসে তিনি বলেন, সমাপ্ত হইল, আর নরকের দরজা কেঁপে উঠল। এই বক্তৃতা শোনার জন্য ধন্যবাদ। আশা করি এটি আশীর্বাদের ছিল। আমাদের পরবর্তী বক্তৃতায় যোগ দিন, যেখানে আমরা পঞ্চমতম বিশ্বাস সূত্রে আলোচনা করব, যেখানে আমরা স্বীকার করি যে তিনি তৃতীয় দিনে মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন।